রোজকার জীবনে একটু নতুনত্ব কিংবা ইউনিক রেসিপি বানিয়ে বড়মশাইকে খাওয়াতে পারলেই লাইফ একেবারে জিঙ্গালালা। মানে এই ধর ঝগড়াঝাটি যদি হয়েও থাকে তাহলে কিন্তু সেই সব খেয়ে তার মন ফুরফুরে রঙিন হাওয়ার মতো হয়ে যাবে, এইটুকু বলতে পারি। চলো ঝটপট তবে শুরু করা যাক আজকে এই রেসিপিগুলো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আর একটা ব্লগের মধ্যে সকলকে স্বাগত জানাই। সকাল এক গ্লাস জল খেয়ে নেমে পড়লাম যুদ্ধের ময়দানে। যেহেতু তাকে দুপুরে টিফিন পাঠায় সেই জন্য সকালবেলাটা একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে। বেশিরভাগ সময় চেষ্টা করি আমি বাড়িতে তৈরি করে দেওয়ার। যদি কোনো সময়তে না দিতে পারি তাহলে ওদের অফিসে তো ক্যান্টিন আছে, সেই সময়তেও ওখান থেকেই খেয়ে নেয়। আগের দিন রাতে রাজমা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই প্রেশার কুকারে জল আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। ভালো করে রাজমাটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তবেই রাজমার টেস্টটা বেশি ভালো হবে। রবিবার তো সে মূলো এনেছিল, তাতে বেশ খানিকটা শাক ছিল। ভাবলাম আজকে যেহেতু রাজমার রাইস বানাচ্ছি তার সঙ্গে একটু মূলো শাক ভাজা করব। তো দুটোতে একটু পেঁয়াজ ব্যবহার করব বলে বেশি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে শাকগুলো কেটে নিয়েছি, জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওই 2 মিনিট মতো। এর বেশি কিন্তু সিদ্ধ করবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে কাদা কাদা হয়ে গেলেও ভালো লাগে না। বেশ একটু ঝুড়ো ঝুড়ো থাকবে, তাহলে বেশ ভালো লাগে খেতে। একটা রসুন থেতো করে নিয়েছি আর দুটো মতো পেঁয়াজ বেশ বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে সিদ্ধ করে রাখা শাকটা দিয়েছি। আর হ্যাঁ, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তারপরে সব কিছু ভেজে নেওয়ার পালা। পরিমাণ মতো এই সময়তে লবণ দিয়ে দেবে যদি লবণ কম হয়ে থাকে। রাজমাটা যে সিদ্ধ করতে বসিয়েছিলাম, নামিয়ে দেখলাম ও ব্যাটা এখনও সিদ্ধ হয়নি। তাড়াহুড়োর সময়তে কী যে ঝক্কি ঝামেলা সৃষ্টি করে, আবার এটাকে সিদ্ধ করতে বসালাম। আরও ভাবলাম কয়েকটা সিটি দিয়ে দিই, ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। শাকটা হয়ে গেছে, শাকটা নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়েছি। রাজমার জন্য 2টো মতো টমেটো আর 4টে মতো পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। সঙ্গে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, 4 কোয়া রসুন, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, এই সমস্ত কিছু দিয়ে। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়েছিলাম। তারপরে টমেটোটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু সিদ্ধ মতো করে নিয়েছি। এরপর মশলার পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত গুঁড়োর মশলা দিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে একটু ফুটে উঠলেই দিয়ে দিয়েছিলাম রাজমাটা। কিছুটা রাজমা বাঁচিয়ে রেখেছিলাম যাতে একটু ম্যাশ করে ওর মধ্যে দিতে পারি, কেননা যেহেতু এর মধ্যে কোনো রকম আলুর ব্যবহার করিনি তাই এর মধ্যে তো ঘনত্বটা আসবে না। একটু এই রাজমাটা ম্যাশ করে দিলে ভালো মতো কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো লবণ, জল দিয়ে ঢেকে দিলাম। নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। দুপুরে রেখেছিলাম একটু স্যালাডের মধ্যে গাজর, পেঁয়াজ আর রেখেছিলাম লেবু, লঙ্কা। শসাটা ফুরিয়ে গিয়েছিলো তাই এবারে আর শসাটা রাখা হয়নি। দুপুরে একটু আমার জন্য সাবুর পাঁপড় ভেজে নিয়েছিলাম, তাকে তো আর দিতে পারিনি, দিলে একদম পুরো ওটা কি বলবো মিইয়ে যায়, সেই জন্য আর দিইনি। তো আমার দুপুরে আর তাকেও দিয়েছিলাম মূলো শাক, রাজমা, রাইস আর একটু সাবুর পাঁপড়, স্যালাড। এই ছিল আজকের মেনু। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। তাড়াহুড়োর মধ্যে এই ছিল আজকের রান্না বান্না। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিও।